সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ে, ওয়া আলা আলি। ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मुसाफिर मुझको यूं न सुना। बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा हम गरीबों का। हर खता पे शर्मसार हूं मैं। সে চুরি করছিল মাল হুজুর, সে এত পরিমাণ কান্নাকাটি করেছে, কেঁদেছে আমার কাছে হুজুর, আমি তার কান্নাটা সইতে পারিনি। এজন্য আমি আবু হুরায়রা आंसू बहुत कीमती है, उनमें बसती है उसकी यादें। शाहे मदीना मेरी मंजिल गे, शाहे मदीना ए गहर कैसे यूं ही लौटा दूं। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। গর্ভে ধরেছো ও মাজার জোড়া মেলে না, চাঁদের আলো নিভে গেল, চাঁদের আলো লজ্জা পেল, আর তো জেগে উঠলো না। হৃদয় আমার জ্বলে গেল, ওগো নবী তবু তোমার দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। লা মাওজুদা ইল্লাল্লাহ, সকলেই পড়ে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে একসঙ্গে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা সহি কথা। আবু হুরায়রা তুমি জানো ব্যক্তিটা কে? ইয়া রাসূলুল্লাহ আমি কি করে জানবো? আল্লাহ আল্লাহ রাসূল তো বেশি জানে, আমি কি করে জানবো? আল্লাহ রাসূল বললেন ওটা ছিল ইবলিস শয়তান। কি ছিল?
ইবলিস শয়তান। প্রশ্ন হলো রমজান মাসে শয়তান বাধা থাকে, তাহলে শয়তান নিতে চেয়েছো। আল্লাহ নবী সাহাবীকে দেখে ওই মানুষটি আবারও হাত জোড় করেছিলেন। ও নবীর কলিজার টুকরা সাহাবী, ও হযরতে আবু হুরায়রা, আমাকে maaf করে দেন। আমার ঘরেতে বিদ্যা বাবা, আমার ঘরেতে বিদ্যা মা, আমার ঘরেতে আমার সন্তান, আমার ঘরেতে আমার ছেলে মেয়ে, আমার ঘরেতে আমার বিবি আছে, আমি বিবি বাচ্চা, আমার মা বাপের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি না, আমি বড্ড গরিব, আমি বড্ড অসহায় হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাহাবী, ও হযরতে আবু হুরায়রা, আমাকে আল্লাহর রাস্তে আপনি maaf করে দেন। আল্লাহ নবী সাহাবীর কলিজা অন্তরটা নরম হয়ে গেল। আবু হুরায়রা রাতের বেলা ওই ব্যক্তির হাতটা ছেড়ে দিয়ে আবার আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কদিন হলো? দুবার। ঠিক তৃতীয় দিন, 3 নম্বর দিন আবার রাতের বেলা আল্লাহ রাসূলের সঙ্গে দিনের বেলা সাক্ষাৎ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এসেছিল। আল্লাহর নবী বলবে, আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি দেখো কি করে। তবে আবু হুরায়রা, তুমি যে বারবার তাকে maaf করে দিচ্ছ, মনে রেখো এই মাপটা তার জন্য। তো আমরা যদি দুনিয়ায় এই কোয়ালিটির মানুষ হয়ে এক একটা ভক্ত হতে পারি, তো আমাদের ভিতর থেকে ইবলিসের ভক্ত কি হতে পারে না? এই কথা বলছেন কি বলছি? এই আজকের যে মাহফিল এসেছেন, আল্লাহর ওলির মাহফিল, এই মাহফিলে কি সব কি মনে হয় আল্লাহর ওলি এসেছে? যে ইবলিসের কিছু সৈন্য ফৌজ এসেছে না, আসেনি? ইবলিসের দ্বারাই প্রভাবিত, ইবলিসের দ্বারাই পরিচালিত কিছু বান্দাও এখানে এসেছে, যারা এসে এখানেও তাদের কার্যকলাপটা চালু রেখেছে। মাহফিলে বসবনি, মাহফিলে যাবনি, মাহফিলে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়। ও জায়গায় গেলে আমি আমার ধোঁকাদারিটা লাগাতে পারবো না, তাই এই জায়গায় বসবো না, বাইরে চল, ধোঁকাদারির জায়গা বহুত আছে। কথা বলছেন কি বলছি? এটা রমজান মাস, রহমতের মাস। আমি আপনাকে ছোট দু একটি কথা বলেছি, আরো একটি তত্ত্ব দেব। আপনারা যারা বসে আছেন, আমি জানি না কতটা জীবনে শুনেছেন, ফের বলছি কতটা শুনেছেন, আমি আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। জীবনে তো শুধু শুনেছেন, ওলামারা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে উত্তম একটি রজনী রাত দিয়েছেন, নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? জি, অ্যাকচুয়ালি লাইলাতুল কদরটা কি? কোনদিন ভেঙে কোন ওলামার কাছ থেকে শুনেছে না? কোন ওলামা ব্যাখ্যা দিয়েছে? শুধু এতটুকু বলে, শুধু এতটুকু বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে আয়াতটাই বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি এমন একটি রাত যেটি হাজার মাসের চাইতে উত্তম রাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু শুনেছেন তো? আচ্ছা বলেন, হাজার মাস বলতে কি বুঝলেন? ক্যালকুলেটর বের করেন, মোবাইল রয়েছে এখন, আমি বলে দিচ্ছি আপনাকে। 83 বছর 4 মাস হলে হাজার মাস হয়। 83 বছর 4 মাস হলে হাজার মাস হয়। অর্থাৎ 83 বছর আমি যে বাঁচবো, আমি আপনি হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ পারবো না। এখন 83 বছরের সব পাবো এক রাত্রি। 83 বছর যে সবটা পাবেন, পেলেন কোথা থেকে? কে দিল আপনাকে? নবী তো বলেছেন, দিলেন কি? আল্লাহ দিয়েছে। কখন? কি প্রেক্ষাপট দিয়েছে? শানে নজুল। আল্লাহ একটা আস্ত সূরা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাতটা কি, বা কি লাইলাতুল কদর, এর মর্যাদা ফজিলতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই তারিখে এই লাইলাতুল কদরের রাতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম এবং আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, আমাদের জন্য ভালো বিষয়গুলো নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
এই তারিখে মাগরিবের যখন ওয়াক্ত হয় তখন থেকে শুরু করে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ পাকের রহমত শুধু আমাদের উপরে বর্ষিত হতেই থাকে যদি বলেন। এটা ছোট্ট করে আমি একটা ট্রেলার দিলাম আপনাকে, এটা হচ্ছে একটা মানে প্রেক্ষাপট। এই মানের উপরে কেন নাজিল হলো কোনদিন শুনেছেন? কেন নাজিল হলো? এর শানে নজুলটা কি? আমি ওলামা, আমার দায়িত্ব আছে। ওলামা হওয়া তো সোজা জিনিস নয়। রেগে যাচ্ছেন না তো? ওলামা হওয়া তো সোজা জিনিস নয়। আল্লাহর অনেক জ্ঞান থাকা দরকার, তবে ওলামা দাবি করা যায়। 2 ঘন্টা বকলে ওলামা অত সোজা নয়, অত সোজা নয়। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে, কতটা পড়াশোনাও করেছে। 20 বছর পড়াশোনা করে এই জায়গায় তবে ওলামা হয়ে স্টেজে উঠতে হয়েছে। বললে হয়ে গেল আমি ওলামা, অত সোজা নয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওরে ও মাটি মদিনার মাটি, খুশি না দাদা মদিনার মাটি শুনে? এই খুশি না মদিনার মাটি শুনলে? কে চায় না যে আমার কবরটা মদিনায় হোক? কে চায় না আমার কবরটা মক্কায় হোক? এখানে কেউ আহামক আছে নাকি? আহামক নাই। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। একবার জোরে বলেন, এই সকলে মিলে বলেন। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি দুই নয়নে সুরমা বলে খাই। জোরে বলেন, আরো চিল্লে বলেন। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে বাড়া গোনায় পড়া উম্মত আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে বাড়া গোনায় পড়া উম্মত আমার। হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, মাওলার দরবারে নবী পড়ে সিজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওই নবীর প্রেমের বেলা যায় বয়ে যায়, দেখা তোর মন যে আমার বড়
অসহায় ওই নবীর প্রেমের বেলা যাই বয়ে যাই দেখা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মন মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মন মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই পাশে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মখদাম আমি দুই নয়নে সুরমা বলে খাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা আমার মুরব্বিয়ানেরা যারা এখনো বলি বাইরে আছেন একটু আসেন মাহফিলে আসেন আল্লাহ রহমত হয় মাহফিল যখন একদম স্তব্ধ থাকে মানুষ শোনে কোন মাহফিলে আল্লাহ রহমত হয় কোন মাহফিলে যেখানে মানুষ স্তব্ধভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর নামে সওয়াবের নিয়াতে একটা জায়গায় বসে ওলামাদের মুখ থেকে নীরব হয়ে কথা শুনে তো জানতে হয় ওই মাহফিলটা কবুলিয়াত মাহফিল আল্লাহ রহমত এই মাহফিলে বর্ষণ হয় একবার জোরে বলেন তো আপনারা আসেন মাহফিলে যে কথা বলছিলাম এবার আসুন আপনাদের অসুবিধা হচ্ছে না তো বলি কেন আমরা পেলাম লাইলাতুল কদর কি বলছে হাদিস কি বলছে রাসূলুল্লাহর হাদিস কি বলছে কোরআনের প্রেক্ষাপট শুনুন আল্লাহর নবী বসে আছেন মদিনার মসজিদে আল্লাহর নবী সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলকে ঘিরে বসে আছেন হুজুর ওয়াজ করছেন আর আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওহী অবতীর্ণ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বলছি বিদায়া নিহায়া থেকে কিতাবগুলো আপনি হাওয়ালা দিচ্ছি আপনাকে তাফসীর ইবনে কাসির থেকে বলছি আল্লাহর নবী শুনছেন নিজেও আশ্চর্য হচ্ছেন সাহাবীদের কাছে বর্ণনা করছেন ক্বালা ইয়া বনি ইসরাঈল বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন শুনে নেন সেই ব্যক্তি 1000 বছর ধরে এই নিজের স্কন্দ কাঁধ থেকে আল্লাহ পাকের জিহাদের তরবারিটা নামায়নি একবার জোরে বলেন কতদিন বললাম 1000 বছর এখানে ভাওতা চলে না কিন্তু শুনে নেন কথাগুলো 1000 বছর একজন বান্দা কাঁধে তরবারি নিয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বিরুদ্ধচারণকারী কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে একাধারে 1000 মাস আল্লাহর পথে যুদ্ধ করেছেন বেঈমানদের সঙ্গে জোরে বলেন ব্যক্তিটার নাম তাফসীর ইবনে কাসিরের শেষ শামাউন কি বললাম মনে রাখবেন শামাউন কেন পেলাম লাইলাতুল কদর প্রেক্ষাপট আপনাকে বলছি আমি সারা জীবন তো কেঁদে গেলেন লাইলাতুল কদর দাও কেন লাইলাতুল কদর কিসের লাইলাতুল কদর এটা আগে বুঝুন শামাউন বলে ব্যক্তিত্ব উনি 1000 মাস এখানে তরবারি নিয়ে এই দুনিয়ায় বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করেছেন জিহাদ করেছেন একটা পিরিয়ডে ওই ব্যক্তির জ্বালায় तमाम মানুষ একদম বিভক্ত বিরক্ত এক তারিখে শামাউনের স্ত্রীর সঙ্গে ওই কাফের একটি দললা শামাউনের স্ত্রীর সঙ্গে আলোচনা করলো শোনো বলছে কি বলছে তো একটা কথা বলি তোমার স্বামীর জন্য আমরা কেউ বাঁচতে পারিনি আমার দিকে চান তোমার স্বামীর জন্য আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি না তুমি কি পারো না তোমার স্বামীকে আমরা মারতে চাই এই মারার কৌশলটা একটু আমাকে বলতে পারো না আমাদের
বিবি বলছে লোভী বিবি বলছে কি দেবে, কি দেবে? মায়েরা শুনছে, শুনে নেন। বিবি বলছে কি দেবে? বলছে বিরাট একটা স্বর্ণের বড় একটা বাক্স দেবো, আর এই বাক্স ভর্তি করে আবার তাতে পূর্ণ স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেবো। তোমাকে এত স্বর্ণ দেবো, তুমি তোমার স্বামীকে মেরে ফেলার জন্য একটা চক্রান্ত আমরা করি। শোনো, বলছে কি? তোমার স্বামী যখন ঘুমিয়ে থাকবে, স্বামীটাকে পিচ মোড়া করে একটু বাঁধবে, দুটো হাত আর দুটো পা। কথা বুঝছেন? বিবি ঠিক তাই করলো। রাতের বেলা ঘুমিয়ে আছে শামাউন, আল্লাহর বান্দা, দুটি হাত আর দুটি পা বিবি সাহেবা বেঁধে দিয়েছে। আল্লাহ পাকের অশেষ ক্ষমতার অধিকারী ছিল, কুওয়াতের অধিকারী ছিল হযরত শামাউন বলে এই বনি ইসরাইলের ব্যক্তিত্ব। উনি ঘুম ভেঙেছে, দেখলেন পা হাত বাঁধা, উনি আল্লাহর নাম নিলেন, শরীরটাকে একটু বেঁকালেন, দড়িগুলো চচ্চর মরমার করে একদম বাঁধনগুলো একদম ভেঙে চুরে একদম খুলে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গেল। জোরে বলেন। বিবিকে জিজ্ঞাসা করলে, বিবি সাহেব এটা কি হলো? মেয়েরা তো মেয়ে ভাই, রাগ করবেন না, মায়েরা যেমন ভালো তেমন মন্দটাও আছে। ইবলিস শয়তানের শেষ সত্য ছিল এটাই যে আমাকে একটা আকর্ষণীয় বস্তু দেন, যেটা দিয়ে আমি মানুষকে টানতে পারি, টোপ হিসেবে ব্যবহার করতে পারি। তো আল্লাহ বললেন, যা তোকে নারী জাতকে দিলাম, নিসা, ওদেরকে সারা জীবন দুনিয়ায় টোপ হিসেবে ব্যবহার করা হয়। দেখেন, আজও দেখেন, যদি মাহফিলে এসে থাকে, বহু ছেলে এমন আছে যুবতী নারীর দিকে ঘুরঘুর করে পিছনে করে ঘুরছে। একটা নাম বললে তাই ঈদের দিন দেখা সাক্ষাৎ হবে, নাউজুবিল্লাহ। আপনি রেগে যাচ্ছেন আমার কথায়? আমি বাস্তবটাই বলছি। হ্যাঁ, আমরা জিনা আটকাতে পারিনি, বাপ ব্যভিচার আটকাতে পারিনি, ইমানদার বানাবেনটা কোথা থেকে? পৃথিবীর মজলুম কেন আজকে আমরা আমাদের চরিত্রটাকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করেছি। স্বাধীন সুন্দর চরিত্র একটা মেয়ে পাই না, আমরা পাই না। যে গর্ভ থেকে খালিদ, যে গর্ভ থেকে উমর, যে গর্ভ থেকে আব্দুল্লাহ ইবনে উমর পয়দা হবে না, যে গর্ভ থেকে আবু বকর সিদ্দিক পয়দা হবে, এমন গর্ভ আর পাই না আমরা। কারণ জিনা ব্যভিচারে মত্ত সমাজ পাবেন কোথায়? আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বসে বর্ণনা করলেন। সহিহ তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, শামাউন বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, আমার দুটো হাত দুটো পা এমন করে কেন বেঁধেছিলে? বিবি সাহেবা বলেছিলে, ও আমার স্বামীনি, শুনে রেখে দেন, আমি আপনার শক্তিটাকে পরীক্ষা করতে দেখলাম আপনি বড্ড বেশি শক্তিশালী। কাফের বেঈমানদের কাছে খবর চলে গেল শামাউনের বিবি তাকে বেঁধেছিল দড়ি দিয়ে, কিন্তু না 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 না, তার শক্তির কাছে পরাজিত হয়েছে। এবার বেঈমানরা যুক্তি করলো, শামাউনের বিবির কাছে বড় বড় শিকল, লোহার শিকল দিয়ে বড় বড় একটি শিকল বানিয়ে দিল। তুমি তোমার স্বামীকে দুটি হাত দুটি পা শিকল দিয়ে ভালো করে বেঁধে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, শামাউন রাতের বেলা ঘুমিয়ে আছে, আল্লাহর বান্দা শুয়ে আছেন, বিবি দুটি হাত দুটি পা ওই লোহার শিকল জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দা শামাউন ঘুম থেকে উঠেছে, তিনি উঠে দেখলেন হাত বাঁধা, আবারও দুটি পা বাঁধা, এবার দড়ির পরিবর্তে লোহার জঞ্জির। আল্লাহর নামটাকে স্মরণ করলেন, শরীরটাকে একবার বেঁকালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুওয়াতের ক্ষমতায় শামাউন আবার পুনরায় লোহার জঞ্জির গুলো চূর্ণ বিচূর্ণ করে দিলেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা শুনে রেখে দাও, লাইলাতুল কদর করে লাফিয়ে যায়। লাইলাতুল কদরটা কোথা থেকে এলো? কি জন্য আমাদের উপরে আসলো? কেন আল্লাহর নবী দোয়া আল্লাহর কাছে চাইলো? শামাউনের আবার বিবির ওই কথা বেঈমানদের কাছে পৌঁছে গেল। এবারে আসরে নামলো স্বয়ং ইবলিস শয়তান, মানুষের সুরাত ধরে গিয়ে বনি ইসরাইলদের কাফেরদের কাছে পৌঁছে গেল। ও বনি ইসরাইলেরা, শুনে রেখে দাও, শামাউনকে এভাবে তোমরা মারতে পারবে না। শামাউনের বিবির কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, কোন জিনিসটা দিয়ে তোমার স্বামী পরাস্ত করা যেতে পারে, কি দিয়ে স্বামীকে বদলে তোমার স্বামী সেটা খুলতে পারবে না। কথা বুঝছেন? কে গেল? ইবলিস শয়তান। যখন বনি ইসরাইলরা পাচ্ছে না মানুষটাকে মারতে, ইবলিস গেল। এবার আমার আপনার মতো সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা চেহারা, হুসন চেহারা নিয়ে মানুষের দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো, তোমরা সারা দুনিয়া রশিয়ে বদলে শামাউনকে তোমরা ধরতে পারবে।
করণীয় তার বিবির কাছে গিয়ে বলো, যে ওর বালিশে মাথা দিয়ে সই তার কাছে গিয়ে বলো, তুমি মহাব্বত করো। বিবি জিজ্ঞাসা করুক স্বামীকে, স্বামী কোন জিনিস দিয়ে তোমাকে বাঁধলে তুমি খুলতে পারো না, শক্তি পরাস্ত। আল্লাহ রাসূল বললেন তাফসীরের কথা, হযরতে শামাউনের 8টি গচ্ছ ছিল চুলের, মানে চুল ছিল, ওই চুলের 8টি গোছা ছিল বাঁধানো, খুব বড় বড়। তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন শামাউন, তার চুলের গচ্ছগুলো এই জমিনের সঙ্গে ঠক্কর খেত। জোরে বলেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। শুনে না দেখুন, শুনেছেন কি বলতে পারবো না কখনো। শামাউনকে যখন বিবি বলল, স্বামী তোমাকে পরাস্ত করতে পারে কি দিয়ে বাঁধলে তুমি খুলতে পারো না? শামাউন বলল, আমার এই চুলের গচ্ছ দিয়ে যদি আমাকে কেউ বাঁধে তো আমি খুলতে পাই না। বিবি বুঝতে পারলো। বিবি রাতের বেলা 4টে গচ্ছ নিয়ে দুটো হাত বাঁধলো, আর 4টে গচ্ছ দিয়ে দুটো পা বাঁধলো। কাফেরদের খবর দিল, কাফেররা এসে শামাউনকে ধরলো, ধরে আর খুলতে পারলো না। নিয়ে গিয়েছে বিরাট ময়দান, কিতাব পড়বেন একটু, বিরাট ময়দানে নিয়ে গিয়েছে। সেই জায়গাটা হচ্ছে জবাইখানা, মানে পশু জবাই করে। সেই জায়গাটার এক একটি পিলিয়ার হচ্ছে 400 ফুট উচ্চতা, এক একটি এত বড় ছাদ 400 ফুট উচ্চতা উঁচু এক একটি পিলিয়ার। সেই বিরাট কসাইখানায় নিয়ে শামাউনকে শুইয়ে ফেলেছে। প্রথমে শামাউনের জিহ্বার একটি সামান্য অংশ কেটেছে, তারপরে কানের একটি অংশ কেটে নিয়েছে কাফেররা। কেটে বলছে, এই শামাউন তোর এত ক্ষমতা, তোর এত ক্ষমতা, তোর প্রভু তোর রব দেয়, ওই ক্ষমতাটা আজকে দেখা। শামাউন একবার কারোর দিকে তাকালেন না, শুধু নিজের বিবির দিকে একবার তাকালেন, তাকিয়ে বলছি, বিবি তুমি আমাকে শেষমেশ করলে, তবে মনে রেখে দিও অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তিনি বলেন আল্লাহর চাইতে বড় অভিভাবক আছে নাকি? এই আল্লাহ যেটা পারেন তার থেকে কেউ আপনারা পারেন নাকি? আমি পারি নাকি? মনে রেখে দাও, আল্লাহর বিরুদ্ধে কেউ যেতে পারবে না। শামাউন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হলো দুনিয়ায়, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য এতদিন 1000 মাস জিহাদ করেছি। আল্লাহ আজকের দিনে একবার দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আমার এই বাঁধনটা খোলার ক্ষমতা দাও, আর আল্লাহ আমি যেন এত ক্ষমতা দাও এক একটি পিলিয়ার উঁচিয়ে যেন ওই কাফেরদের উপরে নিক্ষেপ করে দিতে পারি। আল্লাহ তার দোয়াটাকে সাথে সাথে কবুল করে নিলেন। যদি বলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলমান, আল্লাহ নবী সাহাবীরা বসে আছেন, আল্লাহ নবী হাদিসটাকে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শামাউন মাটির উপরে শায়িত আছে, বাঁধা আছে। এই নওজওয়ানেরা শামাউন দোয়া চাইলেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আল্লাহ পাক আপনার জালালিয়াতের কসম করে বলি, আমি শামাউন 1000 মাস হয়ে গেল আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে জিহাদ করে চলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ আমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে চলেছি। আজকে আমার বিবি ষড়যন্ত্র করেছে, বনী ইসরাইলের কাফেররা আমাকে ধরে ফেলেছে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি শামাউন দোয়া চাই, আজকের দিনে আমাকে এই চুল গোচ্ছ থেকে খোলার মতো কুওয়াত আমাকে দান করো, সেই সাথে আমাকে এত ক্ষমতা দাও ওই একটা পিলিয়া তুলে নিয়ে কাফেরদের নির্বংশ যেন করে দিতে পারি। আল্লাহ পাক তার দোয়াটাকে মঞ্জুর করলেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন কায়েমনে দোয়া চায় আল্লাহর কাছে, বান্দা যখন চোখের পানি ঝরিয়ে দোয়া চায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোরা যখন আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি, আমার কাছে চোখের পানিটা জমা রাখবি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যত বড় গুনাহ করিস না কেন, যত বড় খারাপিয়াত করিস না কেন, আমার কাছে যদি তওবা করে, আমার কাছে যদি সিজদা করে, বান্দা বান্দি আমার কাছে দুপোটা চোখের পানি যখন ঝরাবি, আমি আল্লাহ তোদের জন্য অফার দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহর অফার হলো, বান্দা তোর এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। শামাউনের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। শামাউনের গচ্ছগুলো খুলে গেল, জিভ এবং কান কাটা অবস্থায় আল্লাহর বান্দা শামাউন জমিন থেকে উঠে গেলেন। নিজে হাত ধরে ওই 400 ফুট উচ্চতা একটি পিলিয়ার নিজে ধরে উপরে ফেলে বেঈমানদের উপরে ফেলে দিলেন। আল্লাহ পাক শামাউনকে হেফাজত করেছিল। কাফেরদেরকে আমার আল্লাহ ওই শামাউনের চক্রান্তকারীদেরকে আমার আল্লাহ
দুনিয়ায় ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জানতে চাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা কত ইবাদত করেছিল? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মানুষটা হাজার মাসে কত ইবাদত করেছে আমি রাসূলুল্লাহ আমিও জানি না। আল্লাহ নবী এই কথা বলে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলেছেন। আল্লাহ দরবারে হাত তুলে গুনাহ জারি করে দোয়া চাইতে লেগেছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার হবে, আল্লাহ আমার উম্মত কমজোরি হয়ে যাবে, আল্লাহ পাক উম্মতের হায়াত বড় কম হবে, আল্লাহ পাক আমার উম্মত অল্প বয়স্ক হবে, আল্লাহ পাক আমার উম্মতির জন্য এমন একটা জিনিস আপনি দেন যাতে আমার উম্মতি হাজার বছর না বেঁচেও 30 বছর বেঁচেও ওর চাইতে বেশি ইবাদত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন কি বললাম? রাসূল বললেন, আল্লাহ বনি ইসরাইল ওই ব্যক্তি 1000 বছর ইবাদত করেছে, কত ইবাদত করেছে জানি না। আল্লাহ আমার উম্মতের 30 বছর 40 বছর 50 60 80 বছর 100 ফিক্সড হায়াত ফিক্সড। এ নিয়ে সে আলমে আরওয়া থেকে আল্লাহ আমার উম্মত তো খুব কমজোরি হবে, লাচার হবে, আল্লাহ এদের জন্য কি হবে? ওদের ওই নবীর উম্মত গুলো হাজার বছর করে আল্লাহ হায়াত দিয়েছেন, ওরা আপনার ইবাদত করেছে, জিহাদ করেছে, আর আমার উম্মত গুলোকে আল্লাহ তুমি কি করবে? আল্লাহ এদের একটু হায়াত দাও না তো, আল্লাহ এমন একটা কিছু দাও যেন আমার উম্মত গুলো ওই সামান্য 30 বছরে যে ইবাদত করবে যেন তাদের সমতুল্য হতে পারে। আল্লাহ নবী যেই দোয়া চেয়েছেন, হাবিব দোয়া চেয়েছে, মুস্তাফা দোয়া চেয়েছে, আর আল্লাহ কি বসে থাকতে পারে? আপনি বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে হাবিবের মুস্তাফার যা সম্পর্ক আপনি বুঝতে পারলেন না। আল্লাহর নবী দোয়া চেয়েছে, আল্লাহ কি বসে থাকে? আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল চলে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, হাবিব চোখের পানি আর দুনিয়ায় ঝরাতে হবে না, আমি আল্লাহ আপনার উম্মতির জন্য শ্রেষ্ঠ থেকে আরো শ্রেষ্ঠ জিনিসটা দান করছি। জোরে বলেন, এই সকলে মিলে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিলেন আমাদের জন্য সবচাইতে রহমত বরকতপূর্ণ রমজান মাস, আর রমজান মাসে আল্লাহ নাজিল করলেন লাইলাতুল কদর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদরে একটি রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এই 1000 মাসের চাইতে উত্তমের রিওয়ায়াতটা আপনাদেরকে, টোটাল কদরের বায়োগ্রাফিক্সটা আপনাদের বললাম, টোটাল লাইলাতুল কদরের বায়োগ্রাফিক্সটা বললাম যে এই প্রেক্ষাপটে ওহী নাজিল হলো, আর এই জন্য রাসূল কাঁদলেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আর এর তরে আমরা লাইলাতুল কদর পেয়েছি। এটা ভাববেন না লাইলাতুল কদর মানে হই হই আর রই রই ব্যাপার। আমি 3টে দেওয়া ছোট্ট ছোট্ট করে দিয়ে আবার ওয়াজের মধ্যে যাচ্ছি, অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? জি, 3টে রেওয়াত। 1 নম্বর রেওয়াত শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত। উনি বললেন যে লাইলাতুল কদরের রাত্রে, আমি যখন লাইলাতুল কদরের রাত্রে আসে আমার মনে হয় দুনিয়ার সব রহমতগুলো আল্লাহ ওই রাত্রে আমাদের জন্য বর্ষণ করতেই থাকেন। জোরে বলেন। 2 নম্বর, আম্মা জান যারা মায়েরা আছেন শুনে নেন, এটা হাদিসটা শুনে বাড়ি যাবেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত, এটাও আমি আপনাকে সহিহ বুখারী বলছি, তারপরে এটি বর্ণনা করেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। উনি বলেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, অনেক নারী এমন আছে যে সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতে পারে না, আছে না নাই? নারীরা সারা রাত্রি ইবাদত করতে পারে না জাগ্রত হয়ে, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য বিধান কি? তো আল্লাহ পাকের নবী বললেন, শোনো, নারীরা যারা সারা রাত্রি জাগতে পারে না, এরা যদি এশার নামাজ পড়ে এরা যদি তাকিয়া বোঝেন তো, বালিশ বোঝেন তো, বালিশ ঘুমনের তাকিয়া, এই তাকিয়ায় যদি হেলান বা মাথা না দিয়ে বরং এরা কিছুক্ষণ আল্লাহর ধ্যানে থাকে, তারপরেও যদি ঘুমিয়ে যায়, সারা রাত একজন উম্মত বা সারা রাত উম্মতি এই লাইলাতুল কদরের রাতে যা ইবাদত করে সওয়াব পায়, ওই মহিলার নামা আমলে আল্লাহ সমতুল্য সওয়াব দিয়ে দেন। একবার জোরে বলেন। কমজোরি আছে না অনেক মায়েরা, অসুস্থ আছেন অনেক মায়েরা, তারা কি করবে?
রাসূল বললেন তাদের তারকিব আম্মাজান ফাতিমা বললেন তারা যদি এশার নামাজ পড়ে আর কিচ্ছু করতে হবে না, শুধু একটু বসে আল্লাহর ধ্যানে আল্লাহর নামে জিকির করে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ কুল কায়নাতের সওয়াব ওই মায়ের নামা আমলে লিখে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রিওয়ায়াত ছোট্ট একটা বলে এবার অন্যদিকে যাই। আয়েশা বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম রাসূলুল্লাহ এই রাতে এত কিছু হয় রহমত, এই রাতে বান্দার জন্য আর কি আছে? তো আল্লাহ পাকের নবী বললেন আয়েশা এই রাতে যখন যারা লাইলাতুল কদর পায় এরা আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ডুব দেয়, আর যে ব্যক্তি আল্লাহ রহমতের দরিয়ায় একবার ডুব দেয় সেই ব্যক্তি জিবরিল আলাইহিস সালামের ডানার স্পর্শ পায়, আর যে ব্যক্তি জিবরিলের ডানার স্পর্শ পায় সেই ব্যক্তির জন্য জাহান্নামটা আল্লাহ হারাম করে দেয়। একবার জোরে বলেন। আমি আপনাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো খুব উচ্চ লেভেলের কথা, রাগ করবেন না জানো, এই কথাগুলো খুব হাই লেভেলের কথা বললাম। আমি আপনাকে সাধারণ করে বুঝিয়ে বলে দিচ্ছি, অন্য লেভেল হলে হয়তো বলতাম না। এই কথা হাদিসগুলো উচ্চ হাদিস, হাই লেভেলের হাদিস। যে ব্যক্তিটা লাইলাতুল কদর আল্লাহ নসিবে করে দেয় আর সে রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের দরিয়ায় ডুব দেয়, আর যে রহমতের দরিয়ায় ডুব দেয় জিবরিলের ডানার স্পর্শ পায়, আর যে জিবরিলের ডানার স্পর্শ পায় তার জন্য আল্লাহর জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मैं ज़मीं पे हूँ फलक पर। उर्दू বোঝেন তো? অসুবিধা হবে না তো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। मैं ज़मीं पे हूँ फलक पर, मैं ज़मीं पे हूँ फलक पर, मेरी बात चल रही है, मेरी नात मेरी कोई किस्मत बदल रही है। मैं ज़मीं पे हूँ फलक पर, जो दे बोलें सुभान अल्लाह। मेरे लब महक रहे जिक्र नबी के सदक़े, मेरे लब महक रहे हैं जिक्र नबी की सदक़े। अब तो मेरी सदा भी, अब तो मेरी सदा भी खुशबू में ढल रही है, मेरी नात मेरी कोई किस्मत बदल रही है। मैं ज़मीं पे हूँ फलक पर, मेरी जात चल रही है, मेरी नात कोई मेरी किस्मत बदल रही है। क्या बात है न जाने उम्मत रसूल हक की, क्या बात नहीं जाने उम्मत रसूल हक की। हर रोज लड़खड़ा के, हर रोज लड़खड़ा के, हर दिन संभल रही है, मेरी बात कोई मेरी किस्मत बदल रही है। मैं ज़मीं पे हूँ फलक पर, मेरी बात चल रही है, मेरी नात कोई मेरी किस्मत बदल रही है। जो दे बोलें सुभान अल्लाह, मैं সকলে मिले बोलें सुभान अल्लाह। उजलाए मुस्तफा ने तू चाहक उठ ज़माने, उजलाए मुस्तफा ने तू चमक उठे ज़माने।
वही शम्म लफ्ज़ इक़रा, वही शम्म लफ्ज़ इक़रा तौग़ा आल जल रही है। मेरी नात कोई मेरी किस्मत बदल रही है। मैं ज़मीं पे हूँ फलक पर मेरी बात चल रही है। मेरी नात कोई मेरी किस्मत बदल रही है। अल्लाहुम्मा सल्ले अला যে কথা বলছিলাম মুসলমান, এবার শুনুন একটু অন্যভাবে যাই বুঝি। আমরা যারা বসে আছি আমার আগেও পীরজাদা ভাইজান বলেছেন রমজান মাসকে ইজ্জত দেবেন, বলেছে না? ইজ্জত দেবেন, সম্মান দেবেন। কেন? রমজান মাস গুনাহ মাফির মাস শুধু নয়, রমজান মাস চরিত্র গঠনেরও মাস। একটা সুদখোর, রাগ করবেন না, সুদখোর সেও রমজান মাসে সুদ নিতে ভয় হয় না? হয় না? এখন হয় না ভাই, এখন এই যন্ত্রদের আর হয় না। এরা বুঝে নিয়েছে মাল আমার আগে দরকার, শরিয়াত যেখানে যাই যাক, আমার ধর্ম যেখানে যাই যাক, আমি আগে বাঁচি। যদি আজকের এটা না থাকতো, বিশ্বাস করেন যদি না থাকতো, মুসলমানের ভিতরে এতটা পর্যায়ে দলাদলি আসতো না, এই ফ্যাসাদে আমরা জড়িয়ে পড়তাম না। আমি একটা উদাহরণ দিয়ে শোনেন। এই আজকে যারা মাহফিল শুনতে এসেছেন আমার এই কথাটা শুনে নিয়ে যান, নোট করে নেন আজ থেকে। আপনি মানতে পারেন না, আমি মানতে পারিনি, আলাদা জিনিস। কখনো তাসাল্লি, কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। আমি মানতে পারিনি রমজান মাসে, একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, রোজা রাখতে না পারে, ডাক্তারি পরামর্শ অনুযায়ী আজকের দিনে আমার 24 পরগনায় বাজার দর অনুযায়ী 70 টাকা তাকে ফিদিয়া দিতে হয়। মনে রাখবেন 70 টাকা। আপনারা দেখেন ফিতরা কত? 60 টাকা, 60-62 ধরলেন, তাহলে আপনাদের এখানে 62, আমার 24 পরগনায় 70। যদি বলে হুজুর এই 70 টাকা কি করে পেলেন? আপনি কোরআন খোলেন, 2 নম্বর পারা খোলেন, সূরা বাকারা খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। তুমি যদি রোজা রাখতে অক্ষম হও, যদি কারো অসুস্থতা থাকে, ওজর থাকে, রোজা রাখতে না পারেন, তার জন্য ফিদিয়া, ফিদিয়াতুন তুআমু মিসকিন, মানে ক্ষতিপূরণ দিতে হবে। কাদের? মিসকিনদের, এতিমদের। নট ফর মাদ্রাসা, নট ফর মসজিদ। কোন মসজিদ মাদ্রাসায় চলবে না, মনে মাথা রাখুন। একদম স্পেশালিস্ট আল্লাহ বললেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, একদম পিওরলি মিসকিন দরকার, এতিম, গরিব, যাদের চলে না, যাদের দিলে লাভ, এদের আপনাকে দিতে হবে, তবে আপনার রোজার কাফারা হবে। শুনুন, এখন আপনি ধরলেন, বললাম আমি, আপনি মানলেন না, তাহলে আপনার গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। আপনি জানেন আপনি গরিব মানুষ, দিতে পারেননি, আলাদা জিনিস, আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু জেনে যখন এটাকে আপনি উংলি করবেন, টিটকারি মারবেন, আপনার মাফ নদীর হবে না। 1 নম্বর। কেন? হাদিসটা শুনেন কথাটা। আল্লাহ নবীর, আল্লাহ পাকের একজন বান্দা ছিল। পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র আছে, রাজ্য আছে, নাম হচ্ছে ইরাক। ইরাকের বিখ্যাত নগরী হচ্ছে বসরা। ইরাকের বিখ্যাত নগরীর নাম হচ্ছে বসরা। এই বসরা নগরীতে একজন লোক বাস করতেন, নাম হচ্ছে আবু সালামা। নামটা নোট করলেন, আবু সালামা, সব হাদিসে পাবেন। এই ভদ্রলোক রাসূলের একটা সুন্নাতকে জীবনে মানতো না। এমনকি ওর পাশে যদি কেউ রাসূলের সুন্নাত নিয়ে কথা বলতো, ও তেলে বেগুনে জ্বলে উঠতো। আজও আমাদের সমাজে কিছু মুসলমান নামীয় ইবলিস আছে, খবিস আছে, রাসূলের সুন্নাতের কথা বললে এ তেলে বেগুনে জ্বলে ওঠে। এ নিজে পালন করে না সেটা আলাদা জিনিস, অপরকেও মানতে দিতে চায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। ওলিদের কথা শুনলে, শান শুনলে এর ভিতরে জ্বলে যায়, সাহাবাদের কথা শুনলে এর ভিতরে জ্বলে যায়। এ মনে করে ইসলাম এক চান্সে নবীর থেকে এসেছে। কথা বলতে পারলেন না? ইসলামটাকে আরো সহজতর করেছে আমাদের কাছে বড় বড় বিজ্ঞ ইমাম, বড় বড় বিজ্ঞ জামানার বড় বড় ফকিরা ইসলামটাকে আমাদের কাছে সহজ থেকে আরো সহজতর করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। না তো এই রমজানে আপনি 62 টাকা ফিদিয়া পেতেন না। আমার কথা বুঝতে পারছেন? মাথায় রাখুন, আমি যদি ওয়াজ যদি অন্য লাইনে ঘোরাই, আপনি নিজে মাথা খুঁজে যাবেন। বলে লোক বলে কি, রাগ করবেন না।
এখানে যারা বসে আছেন এর ভিতরে যদি 10 জন ধনী আছেন, ধরলেন 10 জন ধনী আছেন, যার আল্লাহ 10 লক্ষ টাকার অ্যাসেট দিয়েছে, আর সে 62 টাকা ফেরত দেবে, দেবে না দেবে? এই কথা বলেন, দেবে তো? আর যে ব্যক্তিটা ভ্যান চালায়, প্রতিদিন 300 টাকা ইনকাম করে, সেও 62 টাকা দেবে, হ্যাঁ না বলেন? দেবে তো? আচ্ছা দুটো এক? কোনদিন ব্রেন দিয়ে ভেবেছেন? আল্লাহ কোরআনে একাধিক জায়গায় হিকমা শব্দ ব্যবহার করেছেন। বান্দা বল হিকমা, আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি এবং বুদ্ধি দিয়েছি, বুদ্ধিটা দিয়ে কাজে লাগা। ভাববেন দিন জীবনে একবার একজন গ্রামে ডাক্তারি করে, তার 100 টাকা ফিস না, 1 টাকা ফিস লাগে না, গেলে দেখে মোটামুটি যে ওষুধ দেয় ওতে পুষিয়ে নেয়। একজন বড় ডাক্তারের কাছে যাবেন, 400 টাকা 500 টাকা ফিস প্রথম। ঠিক না? মূল বলছি পার্থক্যটা কি? ওর ডায়াগনোসিস ভালো, ও শিক্ষায় অর্জনও ভালো, ও অনেক বেহতার, ও পড়াশোনা করেছে এগুলা রীতিমতো ভালো করে, তাই সে তার যোগ্যতা অনুযায়ী নিচ্ছে। আমার কথা বুঝছেন? এটা আপনি বুঝতে পারলেন, এটা বুঝতে পারলেন না যে আমি একটা গরিব, আমার 300 টাকা পার ডে ইনকাম, আমার 62 টাকা, ইনি 10 লাখ টাকার মালিক, বড় বিজনেস আছে, ইনার 62 টাকা হয় কি করে? এ মুসলমান না বললি বলে হুজুরি বলছেন, হ্যাঁ লজ্জা হয় না বলে আজকের গজব আমাদের কাছে আসছে। উচিত ছিল আমার গরিব মানুষ যদি আমি হই, ভ্যানচালা ব্যক্তিত্ব আমার যদি 62 হয়, এই মানুষটা যদি 10 লাখ টাকা হয়, উচিত ছিল 1200 থেকে 1500 টাকা কিলো মূল্য অনুযায়ী কিসমিস হিসাবে এটাকেই সে দিতে পারতো ফেতরা হিসাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এর উচিত ছিল না যে এর নিম্ন সংখ্যাটা নেওয়ার। এই জাতি ভুগছে এজন্য, নেওয়ার সময় বেশিটা নেয়, দেওয়ার সময় এই জাতি বড্ড কৃপণতা করে, দিতে চায় না, দিতে চায় না, সেই খুঁজে খুঁজে গম খোঁজে, খুঁজে খুঁজে গম খোঁজে, এটা বাস্তব। আসুন, সেই আবু সালামা 1 তারিখে একটা মজলিসে বসে আছেন, ইমাম সাহেব বলছে, যারা বসে আছেন শোনেন, রমজান মাসে আসরের নামাজের পরে একটা জিনিস আমরা সকলেই ব্যবহার করি, বিশেষত রমজান মাসে, নাম কি? কি নাম? মিসওয়াক। যে বিষয়টার উপরে আল্লাহ রাসূল স্বয়ং ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রাসূল যার উপরে আমল করে গিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিসওয়াকের বিষয়ে রাসূল বলেছেন, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, যদি তার 10টা সওয়াব হয়, মিসওয়াক করে যদি নামাজে দাঁড়ায় 20টা সওয়াব আল্লাহ তার নাম আমলে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডবল হলো, ডবল হলো। কিন্তু রাসূল ভয় করলেন যে আমার ভয় হয় মিসওয়াকটাকে আমি যদি রেগুলারলি করে দেই, যদি আল্লাহ ফরজ করে দেয়, আমার উম্মতের জন্য কষ্ট হবে। কোথায় রাস্তাঘাটে, দোকানে, বাসে, রাস্তায় যেতে যেতে ইফতারের টাইম হবে, মিসওয়াক করতে পারবে না, কষ্ট হবে, একটা ফরজ ছেড়ে যাবে। তাই আমি রাসূল, আমি চাই না মিসওয়াকটাকে ফরজ হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক করি না, করি না? করি। এই আবু সালামা, যেই ইমাম সাহেব বলেছে মিসওয়াক সম্পর্কে, আবু সালামার হাতে একটা মিসওয়াক ছিল, বলছে শোনো, আমি এই নবীর সুন্নত টুন্নত মানি না। যদি বলেন নাউজুবিল্লাহ, সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি নবীর সুন্নত মানি না, আমি চেষ্টা করলি এই মিসওয়াক জীবনে গালে দেবো না, বরং আমি আমার পায়ুদাঁত দিয়ে ঢুকিয়ে দেবো। কোথা দিয়ে? পাছা দিয়ে, বাংলা বলছি, ঢুকিয়ে দেবো বলে সকলের সম্মুখে কাপড় তুলে রাসূলুল্লাহর একটা সুন্নতকে পাছার তলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আবার মিসওয়াকটাকে টেনে বের করেছে, বের করে বলছে আমি জীবনে কোনোদিন এই জিনিসের সুন্নত মানব না। সেই মাজলিসে যত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ ঘৃণার চোখে যে ঘৃণা করেছে, তাচ্ছিল্য করেছে, আর বলেছে আল্লাহ তো সাজা দেবে, তুই এরকম করতে পারলি? হারা একটা মুসলমান হয়ে এরকম করতে পারলি? মানলি না, মানলি না আলাদা জিনিস, কিন্তু রাসূলের সুন্নাত নিয়ে এত খারাপ তুই করলি? হারা। আবু সালামা উড়িয়ে দিলেন। আল্লাহর রহম যখন হয় না বান্দার উপরে, আল্লাহর গজব যখন আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেন না, ক্ষণিকের জন্য সময় দেয়। নামাজ পড়ে, বর্ণনা শোনেন, আবু সালামার হঠাৎ পেটের বেদনা শুরু হলো। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসলমান এ নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর একটি সুন্নাতের কত পাওয়া হয়ে গেল, আল্লাহ নবীর একটি সুন্নাতের কত দাম হয়ে গেল। আল্লাহ পাকের ওই বান্দা আবু সালামা আল্লাহ নবীর সুন্নাতটা নিয়ে, আল্লাহ নবীর সুন্নাতটা পায়ুদারে ঢুকিয়েছিল। দীর্ঘ 9 মাস পরে 1 তারিখে ওই আবু সালামা তার পেটেতে বেদনা ধরেছে, পেটে বড্ড প্রচন্ড ব্যথা আরম্ভ হয়েছে। ওই বাড়ির মানুষেরা
আবু সালামার সন্তানেরা স্থানীয় ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সাহেব দেখে ইনজেকশন করে দিয়েছে, বড়িটা দিয়ে দিয়েছে, তিনি চলে গিয়েছে। কিন্তু না না, আবু সালামার পেটের বেদনা বিন্দু মাত্র ভালো হলো না। আল্লাহ নবীর কলিজা টুকরা ওই উম্মতি, আল্লাহ নবীর সুন্নাতকে যিনি নাকি তাওহীন করে দিল, আবু সালামা পেটের বেদনা বেড়ে বেড়ে আরো বেশি হলো। ডাক্তার আর পারল না, শহরে নিয়ে চলে যাওয়া হলো। শহরের ডাক্তারের কাছে দেখানো হলো। শহরে ডাক্তার দেখে দেখে আবু সালামাকে উচ্চতম ট্রিটমেন্ট করলো, ব্যবস্থা করলো। কিন্তু না না, আবু সালামার কিছুই আর ভালো হলো না, রোগ আরো বেশি বেশি বাড়তে লেগেছে। যত ঔষধ আবু সালামার প্রয়োগ করা হয়েছে, আমার আল্লাহ তার হাবিবের সুন্নাতটাকে বেইজ্জতি করার জন্য আবু সালামার পেটটাকে যেন গর্ভবতী নারীর মতো ফুলিয়ে দিয়েছে। এই নওজওয়ানেরা শুনে রেখে দাও, নবী সুন্নাত নিয়ে বেয়াদবি করো না, নবী সুন্নতের সঙ্গে বেয়াদবি করো না। আবু সালামা এত কষ্ট আরম্ভ হয়েছে, এত কষ্ট পেতে লেগেছে। আল্লাহ নবীর ওই উম্মতি আবু সালামা কষ্ট আর সহ্য করতে পারলো না। 3 থেকে 4 দিন চলে গেল রোগ যাতনার পরে একটা পিরিয়ডে সত্যি সত্যি আল্লাহ পাক আবু সালামার পেট থেকে একটি ছোট্ট জন্তু দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন। আল্লাহ আবু সালামার গর্ভ থেকে পুরুষ, ওর গর্ভ থেকে একটা ছোট্ট জন্তু দুনিয়ায় জন্ম দিয়েছে। বল নাউজুবিল্লাহ। জন্তুটার বর্ণনা শোনেন, আমি আমার কথা বলছি না আপনাকে। জন্তুটা হচ্ছে দাঁতগুলো সামনে বেরোনি বড় বড়, মাথার অংশটা শিয়ালের মতো, পিছনে এক মতো, কেউ বলেছে আধা হাত লেজ, আর গায়ের থেকে এই অংশটা গাধার মতো, আর বার হয়ে হুঙ্কার দিচ্ছে, চিৎকার দিচ্ছে। আবু সালামার মেয়ে ঘর থেকে একটা কুড়ালি বার করে এক কোপে মাথা থেকে ধড় খণ্ড করে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। গ্রামের সব মানুষ দেখতে আসছে আবু সালামাকে। আর যারা সেই দিন 9 মাস আগে এই মজলিসে ছিল, নবীর মিসওয়াক সুন্নাত নিয়ে বেয়াদবি করেছিল, তারা প্রত্যেকই এক বাক্যে দাঁড়িয়ে বলেছিল এটা অন্য কিছু নয়, আল্লাহর গজব। আবু সালামা আল্লাহ রাসূলের সুন্নাতকে বেয়াদবি করেছে। ও দুনিয়ার মুসলমান নওজওয়ান শুনে নাও, তুমি মানতে পারো না ভালো কথা, তাওহীন করতে যাও না, খিল্লি মারো না, টিটকারি করো না রাসূলের সুন্নাত নিয়ে। তুমিও যদি এই দলে পড়ো, এই দুনিয়াও যাবে, আখিরাতে তুমি জাহান্নামে খালিদিনা ফিহা, অনন্তকাল জাহান্নামে থাকবে, কেউ বাঁচাতে পারবে না তোমাকে। আবু সালামার বাড়িতে মানুষ আসছে ওই কথাই বলছে, ঠিক 9 মাস আগে রাসূলের সুন্নাতকে বেয়াদবি করেছিল, আল্লাহ তার ফল দিয়েছে। আবু সালামা 3 দিন বেঁচে ছিল রেওয়াত, ওই জন্ম হওয়ার পর 3 দিন উনি বলেছেন আমার ভিতরে যত নারী ভুঁড়ি ছিল সবকিছু, ওই যে আমার ভিতরে একটা আল্লাহ গজবের বাচ্চা দিয়েছে, ওই গজবের বাচ্চা কেটে কেমড়ে নারী ভুঁড়ি সব বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ পাকের ওই দুনিয়া থেকে আবু সালামা জাহান্নামী হয়েছে। জমিনে রাসূলের সুন্নাতের সঙ্গে বেয়াদবি করার জন্য আবু সালামাকে আল্লাহ দুনিয়া থেকেই দেখিয়ে দিয়েছে, দেখ আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছি, আমি আল্লাহ মেনে নেইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 1 নম্বর। আর একটা বিষয় বলবো, বক্তা হুজুর এসেছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।